দীর্ঘদিন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নতুন করে বিএনপিতে যোগ দেন রাশেদ খান। যোগদান করেই সংসদে যাওয়ার লড়াইয়ের টিকিট পান দলটি থেকে। ঝিনাইদহ ৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করার লড়াইয়ে নামেন। দিনরাত পার করেন ভোটারদের মন জোগাতে, কিন্তু মাঠ পর্যায়ের প্রচারণায় মন জয় করতে না পারায় নির্বাচনে জয়লাভ করতে পারেননি তিনি। ভোট প্রাপ্তির দিক থেকে তিনি তৃতীয় স্থানে ছিলেন। ফলে নির্বাচিত না হওয়ায় নতুন করে আলোচনায় এসেছেন রাশেদ খান। প্রশ্ন আসছে, তিনি কি বিএনপিতেই থাকবেন নাকি ফিরে যাবেন গণ অধিকার পরিষদে? বিষয়টি নিশ্চিত করেছেন রাশেদ খান নিজেই। নির্বাচনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, আমি বিএনপির সঙ্গে রাজনীতি চালিয়ে যেতে চাই, এটি আমার চূড়ান্ত সিদ্ধান্ত। তিনি জানান, নির্বাচনের আগে গণ অধিকার পরিষদ ও বিএনপি যৌথভাবে আসন বন্টন এবং সমঝোতার ভিত্তিতে অংশ নিয়েছিল। গণ অধিকার পরিষদে থাকাকালীন সময়ে ব্যক্তিগতভাবে জাতীয়তাবাদী রাজনৈতিক ধারার পক্ষেই কাজ করেছেন তিনি। বিএনপির কোনো কমিটিতে এখনও জায়গা না পেলেও রাশেদ খান জাতীয় পর্যায়ের রাজনীতিতে আগ্রহী। তিনি বলেন, রাজনৈতিকভাবে আমার যেহেতু জাতীয় পর্যায়ে উত্থান, তাই বাংলাদেশের যে কোনো জায়গায় রাজনীতি করার অধিকার আমার আছে। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।